पारा शिक्षक कल्याण संगठन द्वारा कोलकाता प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। कॉन्फ्रेंस में लगभग सभी जिलों से कई पारा शिक्षक उपस्थित थे। पीटीडब्ल्यूओ की ओर से अध्यक्ष अब्दुल हलीम, मीर कसीम खान, पांचाली जना, चंद्रचूड़ गांगुली और अन्य पारा शिक्षकों ने राज्य में पारा शिक्षकों की भारी पीड़ा और दीर्घकालिक दुर्दशा पर प्रकाश डाला और सरकार से इस स्थिति में पारा शिक्षकों के लिए सरकारी दिशा निर्देश जारी करने की अपील की। संगठन के मुख्य सलाहकार डॉक्टर अब्दुल सलाम शेख के बयान से पता चलता है कि हालांकि मुख्यमंत्री ने स्वयं पीटीडब्ल्यूओ के अनुरोध के अनुसार पारा शिक्षकों के लिए सकारात्मक कदम उठाए हैं, लेकिन इसे लागू करने में अस्थायी देरी के कारण राज्य के पारा शिक्षक निराशा में हैं। उनमें से कई आत्महत्या का रास्ता चुनने के लिए मजबूर हो गए हैं। अब्दुल सलाम शेख প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টা। মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে বিগত 20-3-2025 তাতে বহুবিধ দাবির সাথে সাথে মূল দাবি বেতন কাঠামো উন্নয়ন, সেই দাবি দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু পার্শ্ব শিক্ষকদের বর্তমান মানসিক পরিস্থিতি এত সঙ্গীন অবস্থায় পৌঁছেছে যে সেই দাবি কার্যকর হওয়ার আগে তারা হয়তো কোনো ভ্রান্ত সিদ্ধান্ত নিয়ে আত্মহননের পথ বেছে নিতে পারে। আমরা ইতিপূর্বে নবান্নে গিয়েছিলাম, একাধিকবার গিয়েছিলাম, আমরা দেখেছি, জেনেছি সরকার সদর্থক পদক্ষেপ নিতে চলেছে, কিন্তু দীর্ঘদিনের সমস্যায় পার্শ্ব শিক্ষকরা এত জর্জরিত যে তারা আর কোনো কথা শুনতে চাচ্ছে না। এই অবস্থায় আমি পার্শ্ব শিক্ষকদেরকেও বার্তা দিলাম যে আপনাদের একটু সহযোগিতা করা দরকার, আর একটু ধৈর্য ধরা দরকার। নিশ্চয়ই দিদি বা মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের জন্য মানবিকতার নজির রাখবেন। প্রেস কনফারেন্স করছি না আমরা প্রকৃতপক্ষে পার্শ্ব শিক্ষকদের জীবনের যে দুর্দশা, যে করুণ কাহিনী, সেইটা তুলে ধরার জন্য আজকে প্রেস কনফারেন্স করেছি এবং তার পরিপ্রেক্ষিতে সরকার যাতে অবিলম্বে জিও ঘোষণা করে সেই আর্জি জানানোর জন্য আজকে আমরা সম্মেলন করেছি। অবিলম্বে যদি জিও কার্যকর না হয় তাহলে হয়তো ভোট বাক্সে এই পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে অনেক বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিফলন করতে পারে, সেটার চরম সম্ভাবনা রয়েছে। আমাদের মূল দাবি পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোয় উন্নয়ন এবং আরও কিছু বহুবিধ দাবি সম্বলিত একটা দরখাস্ত আমরা দিয়েছিলাম। সেই দরখাস্ত অনুযায়ী অবিলম্বে জিও প্রকাশ করা, সরকারের পক্ষ থেকে অবিলম্বে জিও প্রকাশ করা। 20-3-2025 তারিখে আমরা নবান্নে গিয়ে সেই দাবিপত্র জমা করে এসেছিলাম এবং আমরা জেনেছি সেই দাবিপত্র অনুযায়ী সরকার পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপ প্রায় সমাপ্তির পথে। কিন্তু পার্শ্ব শিক্ষকদের বর্তমান যে মানসিক অবস্থা, তাতে পার্শ্ব শিক্ষকরা বিভ্রান্ত অবস্থায় পৌঁছে গিয়েছে। তারা যে কোনো সময় যে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারে। এমনকি আমাকে অনেকে ফোন করে এরকম ধরনের আবেদন করে যে আমরা তো এতদিন বেঁচেছি আপনাদের ইচ্ছায়, সরকারের ইচ্ছায়, অন্তত এবারে আমাদেরকে মরার স্বাধীনতা দিন, আমরা আমাদের নিজেদের স্বার্থে নিজেদের অধিকার নিয়ে মরতে চাই। ভাতা বৃদ্ধির কোনো নির্দিষ্ট দাবি আমরা করিনি, আমরা উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির জন্য দাবি করেছি, যাতে একটা পার্শ্ব শিক্ষক সমাজ খেয়ে পড়ে সুস্থভাবে সমাজে মাথা তুলে বাঁচতে পারে। বর্তমানে রাজ্যে প্রায় 42,000 পার্শ্ব শিক্ষক রয়েছে বলে জেনেছি এবং বর্তমানে প্রাথমিকে 10,000 সামথিং এবং উচ্চ প্রাথমিকে 13,000 সামথিং বেতন আছে। পার্শ্ব শিক্ষকদেরকেই সমস্ত কিছু দায়িত্ব পালন করতে হয়। বিশেষ করে এসএসসি কাণ্ডের পর থেকে যখন স্কুলে স্কুলে স্থায়ী শিক্ষকের অনটন অভাব দেখা গেল, তখন পার্শ্ব শিক্ষকরাই সমস্ত দায়িত্ব নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সচল রেখেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ড বলতে গেলে এই পার্শ্ব শিক্ষকরাই, অথচ তারা এখনও পর্যন্ত বঞ্চিত এবং বৈষম্যের শিকার। তাই অবিলম্বে জিও প্রকাশের জন্য আজকে তারা কাতর আবেদন জানাতে এই প্রেস কনফারেন্সের ব্যবস্থা করেছে, যাতে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে সহানুভূতিশীল পদক্ষেপ নেন। এই সামান্য ভাতা বেড়েছিল 2018 সালে। পার্শ্ব শিক্ষকরা তো আমাদের সংগঠনের কথাও আর শুনছে না, তারা মানসিক এমন একটা মেন্টাল অবসেশনের জায়গায় পৌঁছে গিয়েছে, ডিপ্রেশন থেকে অবসেশনের জায়গায় তারা পৌঁছে গিয়েছে। পুজো পর্যন্ত যদি বেতন বৃদ্ধি না হয় বা জিও ঘোষণা না হয় তাহলে তারা তাদের জীবনের চরমতম সিদ্ধান্তটা নিতে বাধ্য হবেন। আমরা অরাজনৈতিক সংগঠন হয়ে এই পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা সরকারের কাছে তুলে ধরেছি। আমরা আশা করেছিলাম সরকার দ্রুততার সাথে সম্পন্ন করবে, সরকার দ্রুততার সাথে সম্পন্ন করছে বলে জানতে পারছি। কিন্তু পার্শ্ব শিক্ষকদের মানসিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে তারা সেটা বিশ্বাস করতে চাচ্ছে না। তারা যে কোনো সময়ে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর। আমাদের সংগঠনের ছাতার তলায় পার্শ্ব শিক্ষকদের সিংহভাগ পার্শ্ব শিক্ষক আমাদের সংগঠনের মধ্যে রয়েছে। আমরা আজকে এই প্রেস কনফারেন্স হচ্ছে, যদি এটা আমরা ওপেন তাদেরকে জানাতাম তাহলে হয়তো এই পার্শ্ববর্তী মাঠ ভর্তি হয়ে যেত। এত পার্শ্ব শিক্ষক এখানে ভিড় করতো,
তাই আমরা খুব কায়দা কানুন করে আমরা বিষয়টাকে গোপন রেখে আজকে এই সাংবাদিক সম্মেলন করলাম। না হলে পার্শ্ব শিক্ষকরা আমাদের সংগঠনের ছত্রছায়ায় এত বিশ্বাস, এত ভরসা করেছে, এত আস্থা রাখে যে তারা 40-35 হাজার পার্শ্ব শিক্ষক আমাদের ডাকে যে কোনো জায়গায় যে কোনো সময় অবস্থান করতে পারে। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বলে একটা মঞ্চ আছে, তারা ঠিক ঝোপ বুঝে কোপ মেরেছিল বিগত দিনে যখন এসএসসি কাণ্ড হয়, তখন পার্শ্ব শিক্ষকদেরকে কর্মবিরতির আবেদন তারা ডেকেছিল। আমরা এই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে পার্শ্ব শিক্ষকদেরকে বোঝালাম যে আপনাদের দুরবস্থার কথা সরকারকে তুলে ধরা দরকার। এই কঠিন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের ভূমিকা দরকার। তারা সেই কথা শুনে সরকারকে সহযোগিতা করে আজও পর্যন্ত চলেছে।